গুড মর্নিং বন্ধুরা, সবাইকে অনেক ভালোবাসা। তো রাখি পূর্ণিমার দিন কিন্তু আমার মনটা মোটামুটি খারাপই ছিল। তবু ওই যে বললাম, মন খারাপ থাকলেও কিন্তু যারা বেশি কাজ করে, অতিরিক্ত ব্যস্ত থাকে, তাদের কিন্তু ক্ষণেকের জন্য সেই মন খারাপটা সরে যায়। কারণ দোকানে প্রচুর ভিড় হয় আমার, তাদের সঙ্গে কথা বলতে বলতে এক সময় যেন মাথা থেকে খারাপ চিন্তাগুলো দূর হয়ে যায়। তো বন্ধুরা, সকাল থেকেই কিন্তু বৃষ্টি হচ্ছিল। বাইরে ঝপঝপিয়ে বৃষ্টি হওয়ার কারণে আজকে আর ইয়োগা করতে পারলাম না। আমি ঘরের মধ্যে ইয়োগা করি, ইয়োগা করার মনও চাইছিল না যেহেতু বৃষ্টি হচ্ছিল। আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আমার বডি ইয়োগা ভিডিও দেব, তার জন্য আমি সরি। কারণ কয়দিন ধরে আমি প্ল্যান করছিলাম যে আপনাদেরকে বডি ইয়োগা দেব। নিচে ঘরে যদি আমি বডি ইয়োগা করে আপনাদের দিই, সেটা আপনাদের দেখতে সুবিধা হবে না। সেই জন্য আমাকে দিতে হলে ছাদে দিতে হবে। তো ছাদে আমি যেতে পারছি না বৃষ্টির জন্য। তো বন্ধুরা, আমি খুব শিগগিরই দেবো। যেদিনই দেখবো রোদ উঠেছে, আমি সেদিনই কিন্তু আমার বডি আমি কিভাবে মেনটেন করি, কি কি ইয়োগা করে মেনটেন করি, আমি কিন্তু 10 দিন 20 দিন পর পর নিজের ইয়োগাগুলো চেঞ্জ করি। আমার যে বডি পার্টের জন্য যে ব্যায়াম দরকার সেগুলো আমি করি। তারপরে যখন আমার মনে হয় যে সেই বডি পার্টটা আমার এখন ঠিক আছে, মেনটেন আছে, আমি তখন কিন্তু আবার অন্য বডি পার্টের জন্য ব্যায়াম করি। তো সেগুলো আমি খুব তাড়াতাড়ি দেব। আমি কিন্তু ঘরের ভিতরে সমস্ত কাজ করে নিয়েছিলাম, চা খেয়ে তারপরে বাইরে উঠোন ঝাড় দিয়ে চলে এসেছি দোকানে। কারণ দোকানে কালকের কাপড় তো খোলা ছিলই, আজকেও কিন্তু বেশ ভিড় লেগেছিল দোকানে। বাবুরা স্নান করে তাড়াতাড়ি রাখি বাঁধতে বসে গেল। আমার দোকানে কিন্তু প্রচুর কাপড়। ছেলে, বড় ছেলে এখনই আবার চলে যাবে দোকানে। আমার সাথেও হেল্প করছে, কারণ ওর আজকে স্কুল ছুটি। আর কাস্টমার আসতে যেহেতু আমার দোকানে কর্মচারী রাখা নেই, তো বাবুদের জন্য তাড়াতাড়ি করে ওর বাবা ডাল আর ভাত করে ফেললো। মেয়ে বলেছিল রাত্রে মাংস খাবো। আমার ইচ্ছে ছিল না, যেহেতু আজকে লাস্ট সোমবার ছিল। আমার ইচ্ছাও ছিল কিন্তু সোমবারের দিন মন্দিরে যাওয়ার, আমার আর সেটা যাওয়া হলো না। যে কোনো একটা কারণে বাধাও হয়ে গিয়েছে। তো যাই হোক, আমার দাদার কথা আর আমি কি বলবো। আজ থেকে 14 বছর আগে আমার দাদা কিন্তু একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। মানে সে গাড়ি চালাতো এবং সে নিজের গাড়িতে নিজে অ্যাক্সিডেন্ট করে কিন্তু মারা গিয়েছিল খাদে পড়ে। তার বন্ধু সেদিন ড্রাইভ করছিল আর দাদা সেদিন বসেছিল। তো দাদার কথা মনে পড়লে তো বুক ভাঙা কান্না আসে। সবাই আপনারা জানেনই যে নিজের মানে মানুষগুলো যখন পৃথিবী ছেড়ে চলে যায়, শুধুই রেখে যায় কিন্তু স্মৃতিগুলো। তো আমার দিদিও খুব কান্না করে, বিশেষ করে এই স্পেশাল দিনগুলো যেমন রাখি বন্ধন এবং ভাইফোঁটা। যাই হোক, দাদার আত্মার শান্তি কামনা করি। বন্ধুরা, আমি কিন্তু দাদার ফটোতে রাখি চড়িয়েছিলাম, প্রায় সন্ধে 6টা বেজে গিয়েছিল। আমার মেয়ের খুব শখ, মামার জন্য রাখি নিয়ে এসছে, প্রত্যেক বছরে এভাবে আনে। তো এরপরে তারপরে আমি কিন্তু খাওয়া দাওয়া করে আবারও দোকানে চলে গিয়েছিলাম। আর যেহেতু ভিড় ছিল তাই খেতে আমার প্রচুর দেরি হয়ে গেল। আর আমি দোকান থেকে এসে কিন্তু ঘরের সমস্ত কাজ করে রান্নার সমস্ত জিনিস আগিয়ে দিয়ে, যেমন মানে মশলা করা, মাংস ধোয়া। তো ওর বাবা বলল যে আজকে আমার খুব পরিশ্রম হয়েছে, উনি রান্না করবে। তাই রাত্রের রান্নাটাও উনি করলো। তো আমি ভাবলাম আরাম করব না, আমি 4 গামলা 5 গামলা কাপড় আছে, সেগুলো ওয়াশিংয়ে এবং হাতে ধুয়ে দিলাম। তারপরে রান্না কমপ্লিট হয়ে গেল। খেয়ে দিয়ে ঘুমালাম।